2026 কন্যা রাশির জীবনে কেমন থাকবে আপনার স্বাস্থ্য, আপনার কেরিয়ার, আপনার বিজনেস, আপনার ভাগ্য, আপনার এডুকেশন, আপনার লাভ লাইফ, ম্যারেড লাইফ, সাথে থাকছে প্রচুর টিপস এবং ট্রিক্স। দেখতে হলে অবশ্যই চোখ রাখুন শুধু সুখের চাকায়। যারা আপনাকে বলতো আপনার দ্বারা কোনোদিনও কিচ্ছু হবে না, এবার তাদেরকে এই বছরেই জবাব দেবেন যে আপনিও কিছু করতে পারেন। শুধু আপনাকে নিজের ওপর একটু সময় দিতে হবে, নিজের ওপর যত্ন নিতে হবে এবং সেই সমস্ত মানুষদেরকে একদম ছেড়ে দিতে হবে যে সমস্ত মানুষরা আপনার ওপর হাসাহাসি করত, আপনাকে অলওয়েজ ছোট করত। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগতম। সমস্ত দর্শক বন্ধুকে 2026 সালের আগাম আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 2026 সাল নবগ্রহের রাজা রবির সাল। আপনার জীবনে রবি কি পরিবর্তন আনতে পারে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে জানাবো। এই রাশি শুধুমাত্র চন্দ্র রাশির উপর আধারিত। যদি আপনি জন্মকুষ্ঠী বিশ্লেষণ করাতে চান নিজস্ব জন্মকুষ্ঠীর ডিটেলসে, তাহলে অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকের আলোচনা শুধু কন্যা রাশি 2026 কেমন যাবে। প্ল্যানেটারি পজিশন বা গ্রহস্থিতি। আপনার 4th হাউসে রবি, মঙ্গল, বুধ, শুক্র বিরাজমান। শনি আপনার 7th হাউসে বিরাজ করছে। রাহু আপনার 8th হাউসে বিরাজ করছে। বৃহস্পতি আপনার 11th হাউসে বিরাজ করছে। 12th হাউসে কেতু বিরাজ করছে। এইটা 1 জানুয়ারি 2026 ক্যালেন্ডার অনুযায়ী। যারা অনুষ্ঠান দেখছেন, যারা নিউ ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। নতুন বছরে আপনাদের অ্যাম্বিশন কি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান। আসবো কন্যা রাশির হেলথ বা স্বাস্থ্য। সপ্তমে শনি দৃষ্টির জন্য আপনার লোয়ার পোর্শনে প্রবলেম দেখা দিতে পারে। কনস্টিপেশনের প্রবলেম, দাঁতের প্রবলেম, হাড়ের প্রবলেম, স্কিনের ছোটখাটো প্রবলেম দেখা যেতে পারে। মেজর কোনো প্রবলেম তেমন নেই। এডুকেশন বা শিক্ষা, 2026-এর স্টার্টিং 3-4 মাস আপনি আপনার পড়াশোনার সাথে রিলেটেড কিছু নতুন ভাবনা চিন্তা করতে পারেন, কোনো ডিসিশন নিতে পারেন। যদি কোথাও নতুন অ্যাডমিশন নিতে চান নিতে পারেন, নতুন কঠিন কিছুতে জয়েন করতে চাইলে করতে পারেন, টিচার চেঞ্জ করতে পারেন। আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি যা যা ডিসিশন নিতে চান নিতে পারেন। আপনার যে কোনো পড়াশোনা নিয়ে প্ল্যানিং থাকুক, যদি কোনো প্ল্যানিং থাকে তাহলে বলবো আপনি শুরু থেকেই করে ফেলতে পারেন। আপনার লাভ রিলেশন আরও বেশি ভালো হবে 2 জুনের পর থেকে, যখন গুরু বৃহস্পতি 11th হাউসে ট্রানজিট করবে এবং সোজাসুজি 5th হাউসের দৃষ্টি দেবে। 5ম হাউসের লর্ড হলো শনি। শনি 7th হাউসে বিরাজ করছে। শনি বক্রী হয়ে যাবে 26শে জুলাই। 11ই ডিসেম্বর অবধি বক্রী থাকবে। সেক্ষেত্রে 26শে জুলাইয়ের আগে আগে আপনি যে কোনো ডিসিশন নিতে চাইলে নিতে পারেন, কিন্তু 26শে জুলাইয়ের পর থেকে আপনার মধ্যে পড়াশোনা নিয়ে কনফিউশন কাজ করবে। যদি কোনো এক্সাম থাকে তাহলে আপনি কনফিউশনে থাকবেন, আপনার মন ডাইভার্ট হতে পারে। সেক্ষেত্রে আপনাকে এই বিষয়ের ওপর একটু বিশেষ নজর রাখতে হবে। 11ই ডিসেম্বরের পর কোনো কাজ পড়াশোনা নিয়ে করতে পারেন অথবা 26শে জুলাইয়ের আগে আগে করতে পারেন।
কিন্তু সেই সমস্ত লোকদের জন্য 26শে জুলাইয়ের পর খুব ভালো থাকবে, যারা পড়াশোনা নিয়ে বাইরে ট্রাভেল করতে চান বা বাইরে গিয়ে পড়াশোনা করতে চান, যারা বিদেশে যেতে চান। আপনি আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে যদি পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনার 26শে জুলাইয়ের পর থেকে খুব ভালো কাটবে। যারা আমার ওয়েবসাইট দেখতে চান sukherchaka.com, এতে www.sukherchaka.com এ গিয়েও আপনারা রাশিফল লিখিত রূপে দেখতে পাবেন। আসবো লাভ লাইফ। বৃহস্পতি 11th হাউসে আসবে 2nd জুনে। সেক্ষেত্রে আপনি যার সাথে লাভ রিলেশনে রয়েছেন 2026-এ, বিশেষ করে 26শে জুলাইয়ের আগে আপনার লাভ পার্টনারের মধ্যে একটু জেদ স্বভাব দেখা দেবে। যদি আপনি অ্যাডজাস্ট করে থাকতে পারেন তাহলে তো খুবই ভালো হবে, কিন্তু যদি আপনি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে কোথাও না কোথাও দুজনের মধ্যে সমস্যা তৈরি হবে। এবং রবি যখন 5th হাউসে ট্রানজিট করবে 14ই জানুয়ারিতে মকর রাশিতে চলে আসবে, সেক্ষেত্রে 14ই জানুয়ারি থেকে 14ই বা 15ই ফেব্রুয়ারি অবধি রবি যখন 5th হাউসে থাকবে, আপনার লাভ পার্টনারের মধ্যে রাগ ব্যাপারটা বেশি পরিমাণে দেখা যাবে। ছোট ছোট বিষয় ডমিনেটিং করা, কোনো না কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝুট ঝামেলা ক্রিয়েট করে ফেলা। কিন্তু 2nd জুলাইয়ের পর আপনাদের লাভ রিলেশন আস্তে আস্তে রিকভার করবে, ভালোর দিকে যাবে। কারণ গুরু বৃহস্পতি 11th হাউসে ট্রানজিট করবে এবং 5th হাউসে দৃষ্টি দেবে। যদি আপনাদের সম্পর্কে এমন ধরনের কোনো ঝামেলা হয়ে থাকে যাতে আপনাদের কথাবার্তা বন্ধ রয়েছে, দুজনের মধ্যে কোনো কানেকশন নেই, তাহলে 2nd জুনের পর থেকে আপনাদের আবার নতুন করে কানেকশন তৈরি হবে, নতুন কানেকশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, দুজনের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আর 2nd জুনের পর থেকে আপনাদের আবার নতুন করে প্রেম ভালোবাসা শুরু হবে, দুজনের সম্পর্ক ভালো হবে। এবং যারা এখনো অবধি সিঙ্গেল রয়েছেন, কোনো সম্পর্কে জড়িয়ে নেই, তাদের এবার 2nd জুনের পর থেকে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো মানুষের সাথে আপনাদের আলাপও হতে পারে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, যারা ম্যারিড লাইফ কাটাচ্ছেন তারা যদি ফ্যামিলি প্ল্যানিং করে থাকেন তাহলে বলবো 2026-এ সন্তান যোগের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি কোনো টাইমের কথা বলেন তাহলে বলবো 2nd জুন থেকে 31শে অক্টোবর 2026 এই টাইম ফ্রেমের মধ্যে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, কনসিভ করতে পারেন। এই টাইমটা কনসিভ করার জন্য বিশেষ আদর্শ। 5th হাউসে গুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে। 5th হাউস সন্তানের কারক বলা হয়, সেক্ষেত্রে সন্তানের জন্য এই টাইমটা খুবই ভালো থাকবে। এই টাইমের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। এবং এর সাথে সাথে শনি 7th হাউসে বসে 1st হাউসে দৃষ্টি দেবে, সেক্ষেত্রে খুব ভালো যোগ দেখা যাচ্ছে। ফরচুন বা ভাগ্য, 5th হাউসের লর্ড শনি আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে এবং ভাগ্যস্থানের লর্ড বৃহস্পতি লাভস্থানে বসে আছে। সেক্ষেত্রে আপনার ভাগ্যে লাভ অবশ্যই হবে, কিন্তু যখন আপনি সামান্য একটু আগে এগিয়ে যাবেন, কারণ শনি একটু আধটু ডিলে করাতে পারে কোনো কাজ, কিন্তু পুরোপুরি সাপোর্ট করবে। ধরুন আপনি কোনো কাজ শুরু করেছেন, সেক্ষেত্রে কাজের শুরুর দিকে আপনার প্রবলেম আসবে, সমস্যা দেখা যাবে, সেই কাজটা সেরকমভাবে চলবে না, কিন্তু শেষের দিকে গিয়ে আপনি আপনার সেই কাজটার ভালো রেজাল্ট পাবেন। যদি টাইম ফ্রেমের কথা বলেন তাহলে বলবো জুন মাসের পর থেকে আপনি ভালো রেজাল্ট দেখতে পারবেন। কেরিয়ার বা কর্মজীবন,
রাহু আপনার 6th হাউসে রয়েছে, কেতু আপনার 12th হাউসে বিরাজ করছে। রাহু 5th ডিসেম্বর অবধি পুরো বছর এখানেই থাকবে। সেক্ষেত্রে রাহুর 6th হাউসে বসা মানে মানে এবং 12th হাউসে কেতুর থাকা মানে আপনার মধ্যে স্পিরিচুয়াল কানেকশন অনেক বেড়ে যাবে, স্পিরিচুয়াল কানেক্টিভিটি বেড়ে যাবে। 2026-এ আপনি খুব স্পিরিচুয়াল ট্রাভেল করবেন। হয়তো আপনি কোনো সোশ্যাল হেল্প করবেন, আপনি এমন কোনো রাস্তা দিয়ে আসা যাওয়া করবেন, সেই রাস্তায় জল থাকবে, আপনি ডিফারেন্ট টাইপের এনার্জি গেইন করবেন, হয়তো আপনি অনেক মন্দিরে যাওয়া আসা করবেন। রাহু 6th হাউসে বিরাজ করছে, 6th হাউসে বিরাজ করছে 2025 সালে। আপনি সেই সমস্ত কাজ, যে সমস্ত কাজ করেননি, সেই সমস্ত কাজ এবার 2026-এ আপনি করবেন। পাবলিক ডিলিং, কম্পিটিশন, স্পোর্টস, ব্যাটসম্যান, ক্রিকেটার, হকি, এই ধরনের খেলাধুলোর সাথে যারা যুক্ত আছেন, সেই সব ব্যক্তিদের, কোর্ট কাচারিতে যারা ফেঁসে গেছেন, ঋণে ভেসে গেছেন, তাদের জন্য ইল্লিগাল কাজে যারা ফেঁসে আছেন, ডেফিনেটলি চান্স আছে 2026 সালে আপনি এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার যারা ঋণ বা ধার দেনা রয়েছে, সেই সমস্ত ধার দেনা আপনি শোধ করতে পারবেন। আপনার ঋণ, রোগ, শত্রু দূর হবে, দমন হবে। কেরিয়ারের ক্ষেত্রে যদি আপনি আপনার জব চেঞ্জ করতে চান, তাহলে বলবো 14 এপ্রিলের পর আপনি জব চেঞ্জ করতে পারবেন, অথবা যদি আপনি প্রমোশনের কথা চিন্তা ভাবনা করছিলেন, তাহলেও আপনার 14 এপ্রিলের পর প্রমোশন হওয়ার যোগ দেখা যাচ্ছে। আপনার স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 জুনের আগে কিছু না কিছু আপনি প্রস্তুতি নিতে পারেন। এর সাথে সাথে আপনার ফিনান্সিয়াল ইমপ্রুভ দেখা যাচ্ছে। আপনার জীবনে কোনো বড় বদল আসতে পারে, আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকবে। টিপস এবং উপায়: বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে হবে প্রত্যেক দিন 108 বার। ওং ব্রাং ব্রিং ব্রং সাহা বুধায় নমঃ এই জপ করুন। প্রতিদিন হনুমান চালিসার পাঠ করতে হবে। প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে জল, গুড় এবং আতপ চাল সহযোগে তামার পাত্রে সূর্যকে অর্ঘ্য প্রদান করুন। অবশ্যই আপনার 2026 খুব ভালো কাটবে। পরমাত্মার কাছে প্রার্থনা করি আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হোক, আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। আপনার যা ডিজায়ার আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ওম শান্তি।